আমির হেফাজতের নেতৃত্বে বা তত্ত্বাবধানে ৭টি দল কাছাকাছি এসেছে, একসাথে পথ চলবে, এ ধরনের একটা আশ্বাস সবার মাঝে ছড়িয়ে পড়েছে। এতে করে আমরা অনেকে আনন্দিত হয়েছি এবং আমরা আশাবাদী হচ্ছি। কিন্তু আমরা দেখছি যে ৭ দল কাছাকাছি এসছে, একসাথে চলতে চায়, চলবে, এতটুকু কথাতেই আমাদের অনেক ভাইয়েরা অনলাইনে অফলাইনে ব্যাপক পরিমাণ ব্যঙ্গ, বিদ্রূপ, তুচ্ছ-তাচ্ছিল্য শুরু করেছেন এবং এমন এমন শব্দচয়ন করছেন যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রথম বিষয় হচ্ছে, দেখুন, যে ৭টি দল কাছাকাছি এসেছে বা ৭টি দল নিজেদের মধ্যে একটা বোঝাপড়া এবং একসাথে চলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা কি করবে, কিভাবে করবে, কতটুকু করবে, কোন লাইনে তাদের কাজ হবে, এ নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা তো আসেনি। তাহলে এখন ভোটের হিসাব কিংবা নিকট, অতীত, বর্তমান, ভবিষ্যতে সবগুলো মিলিয়ে যে সমস্ত ভাই ও বন্ধুগণ কথা বলছেন এবং দুর্ভাগ্যজনকভাবে তাদের কেউ কেউ এই বিষয়টাকে একটু আগ বেড়ে ভিন্ন একটা রং দেওয়ার চেষ্টা করছেন, আমরা মনে করি যে এই ধরনের বিষয় থেকে আপনাদের একটু বিরত থাকা উচিত। চলতে দিন না। এখান থেকে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বিষয় বলা না হচ্ছে, এর আগেই আগ বেড়ে ট্যাগ দেয়া, ব্যঙ্গ বিদ্রূপ করা, তির্যক, তুচ্ছ-তাচ্ছিল্য মন্তব্য করা, এটা কোনোভাবেই উচিত নয়। দেখুন, ৭টি দল যদি একসাথে চলতে পারে, আগামীর দিনে খুব সামনে স্থানীয় নির্বাচন আছে, এখানেও উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করতে পারে। এছাড়াও জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনের সুযোগ কিন্তু রয়েছে। অতএব কারণে আমরা এই একসাথে চলা নিয়ে খুব বেশি পরিমাণ আশাবাদীও হওয়ার প্রয়োজন নেই যে আল্লাহ না করুক যদি এটা না হয় যে আমরা একদম ভেঙে পড়ব। আবার কিছু ভাই ভেড়াদারেরা যেমনিভাবে এই ৭ দলীয় জোটকে বা ৭ দলের একসাথে চলার বিষয়টাকে একদমই তুচ্ছ-তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রূপ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটাও মনে হয় একদমই উচিত হচ্ছে না। বরং এই জায়গা থেকে ন্যায় ও ইনসাফের কথা হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে ১ নাম্বার দোয়া করতে থাকব। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যে ৭টি দল তারা একসাথে চলার জন্য চেষ্টা করছে, আমার জায়গা থেকে যদি কোনো নিয়ম, নীতি, পদ্ধতি, নীতিমালা আমার জানা থাকে, তাহলে সেটা আমি কোনো না কোনো শক্তিশালী মাধ্যমের দিয়ে সেটাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে করে একটা শক্তিশালী ঐক্য এবং শক্তিশালী একীভূত হওয়ার পথ আমাদের মধ্যে তৈরি হতে পারে। আমরা যদি এটা করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের জন্য ভালো এবং সেটা হবে আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন।